আসসালামু আলাইকুম। আমাদের হচ্ছে ইন্টারের গ্রামারের হচ্ছে প্রিপোজিশন নিয়ে আলোচনা করা। আমাদের ইদানিং 3টা পর্ব হয়ে গেছে। আজকে সম্ভবত চতুর্থ নাম্বার পর্ব। আজকে আমরা দেখব রুলস। হ্যাঁ, রুলস দেখব 3টা। রুলস দেখব কয়টা? 3টা। ওকে, দেখো প্রথম নাম্বার রুলস কি। দেখো, উই বাই বা উইথ যে ব্যক্তি কাজটি করে, ভালো করে বুঝছো কিন্তু। বাই বা উইথ যে ব্যক্তি কাজটি করে তার পূর্বে কি বসবে? বাই বসবে। ভালো করে বুঝো, যে ব্যক্তি কাজটি করে তার পূর্বে বাই বসে, এবং যে জিনিস বা বস্তু বা হাতিয়ার দ্বারা করা হয় তার পূর্বে উইথ বসে। দেখো, দা স্নেক। স্নেক মানে কি ভাইয়া? স্নেক মানে হচ্ছে সাপ। স্নেক মানে হচ্ছে সাপ। দা স্নেক ওয়াজ কিল্ড বাই হিম। এই হিমটা কি? এই হিমটা হচ্ছে ব্যক্তি। ভাইয়া ব্যক্তি। তাহলে দা স্নেক ওয়াজ কিল্ড বাই হিম। কিল্ড বাই হিম, সাপটা হত্যা করা হলো তার দ্বারা। সাপটিকে হত্যা করা হলো তার দ্বারা। কার দ্বারা? ব্যক্তির দ্বারা। সাপটিকে কার দ্বারা হত্যা করা হলো? ব্যক্তির দ্বারা। তাহলে ব্যক্তির পূর্বে কি বসবে? বাই বসবে। দেখো এখানে দেওয়া আছে, যে ব্যক্তি কাজটি করে তার পূর্বে কি বসে? ব্যক্তি কাজটি করলো না, সাপটাকে কে মারলো? একটা ব্যক্তি, একজন ব্যক্তি মারছে, তার পূর্বে কি বসছে? বাই বসছে। দেখো, উইথ দিস স্টিক। স্টিকটা কি ভাইয়া? স্টিকটা হচ্ছে লাঠি। কি দিয়ে মারলো? লাঠি দিয়ে মারলো। তাহলে এই লাঠিটা কি? হাতিয়ারটা। তাহলে হাতিয়ারের পূর্বে কি বসবে? উইথ বসবে না? ভালো করে বুঝো, আর একবার বুঝাই। বাই বা উইথ যে ব্যক্তি কাজটি করে তার পূর্বে বাই বসে, এবং যে জিনিস বা বস্তু বা হাতিয়ার দ্বারা করা হয় তার পূর্বে উইথ বসে। দেখো, দা স্নেক ওয়াজ কিল্ড বাই হিম। সাপটিকে মারা হলো তার দ্বারা। কার দ্বারা? ব্যক্তির দ্বারা। ব্যক্তিটা কি? হিম। তে হিমের পূর্বে কি বসবে? ব্যক্তির পূর্বে কি বসবে? বাই বসবে। ওকে, কনসেপ্ট ক্লিয়ার? উইথ দিস স্টিক কি দিয়ে? লাঠি দিয়ে। সাপটিকে কি দিয়ে মারলো? লাঠি দিয়ে। এই লাঠির স্টিকের ইংলিশ কি? লাঠি। তাহলে যদি স্টিকটা হচ্ছে লাঠি, লাঠিটা কি? একটা হাতিয়ারটা। এই হাতিয়ারের পূর্বে কি বসবে? উইথ বসবে। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার? দেখো 2 নম্বর রুলস, বিটুইন বা এমন। দুই এর মধ্যে বুঝালে বিটুইন। হ্যাঁ, আর এবং দুই এর অধিক যদি বুঝায় তাহলে এমন। দেখো, বুঝো, বিটুইন দুই এর মধ্যে বুঝালে হবে বিটুইন, আর দুই এর যদি অধিক বুঝায় তাহলে হবে এমন। দেখো, ডিভাইড। ডিভাইড মানে হচ্ছে ভাগ করা। ডিভাইড দা টিফিন। ডিভাইড দা টিফিন না, ডিভাইড দা ফ্রুটস। ডিভাইড দা ফ্রুটস বিটুইন দা টু ব্রাদার্স। টিফিন দুই ভাইয়ের মধ্যে, ফলটি দুই ভাইয়ের মধ্যে ভাগ করে দাও। ফ্রুটস মানে হচ্ছে ফল। ফ্রুটস মানে হচ্ছে ভাই ফল। ফ্রুটস মানে কি ভাইয়া? ফল। তাহলে ফলগুলো দুই ভাইয়ের মধ্যে ভাগ করে দাও। দুই ভাইয়ের মধ্যে ভাগ করে দাও, তার পূর্বে কি বসবে? বিটুইন। দেখো, বিটুইন। হ্যাঁ, বিটুইন কি বসবে? বিটুইন। যদি দুই ভাইয়ের মধ্যে ভাগ, দুইয়ের মধ্যে যদি বোঝায়, দেখো এখানে কি বলছে? ডিভাইড দা ফ্রুটস বিটুইন দা টু ব্রাদার্স। ফলগুলো দুই ভাইয়ের মধ্যে ভাগ করে দাও। তাহলে কি বসবে? বিটুইন। তারপরে দেখো, ডিভাইড দা টিফিন অ্যামং দা স্টুডেন্ট। অল বলতে কি বোঝায়? দুইয়ের অধিক। অল বলতে দুইয়ের অধিক। তাহলে টিফিন টিফিন স্টুডেন্টদের মাঝে ভাগ করে দাও। অল স্টুডেন্ট। তাহলে টিফিনগুলো সব স্টুডেন্টের মধ্যে ভাগ করে দাও। অল বুঝালে কি হবে? কনসেপ্ট ক্লিয়ার? তারপরে দেখো 3 নাম্বার রুলস, ইন বা অ্যাড। বড় স্থানের পূর্বে কি বসবে? ইন বসবে। এবং অপেক্ষাকৃত ছোট স্থানের পূর্বে অ্যাড বসবে। দেখো, আই লিভ অ্যাট ধানমন্ডি। ধানমন্ডি একটা ছোট না?
মনে করো যে রাজধানী মানে একটা ঢাকা তো একটা রাজধানী না, রাজধানী, এই রাজধানীর মধ্যে হচ্ছে, রাজধানীর মধ্যে পড়ে ধানমন্ডি, এই ধানমন্ডিটা রাজধানীর চেয়ে ছোট না, রাজধানীর চেয়ে ছোট কি না, ছোট হলে হবে অ্যাড, ছোট হলে তার পূর্বে বসবে অ্যাড। তার পাশে দেখো ইন ঢাকা, ইন ঢাকা, ঢাকাটা কি বড় না, ঢাকা সবচেয়ে বড় না, এই ঢাকার পূর্বে কি বসবে, ইন বসবে, ঠিক আছে, ইন বসবে। কনসেপ্ট ক্লিয়ার, বুঝছো তো? এখানে না বোঝার মতো কিছু নাই, একদম ইজি ভাবে ইজি ওয়েতে বোঝানো হয়েছে, ঠিক আছে? তোমরা যদি একবার দেখো তাতেই তুমি পাবা, হ্যাঁ, এখানে মুখস্থর কিছু নাই, যদি একবার দেখো, জাস্ট একবার ক্লাসটা করো তাহলেই বুঝবা। ওকে, পরবর্তী ক্লাসে আমরা বাকি যে রুলসগুলো আছে ওগুলো দেখবো। আসসালামু আলাইকুম।